চোখের সামনে অন্যায় করতেছে, জুলুম করতেছে, একজন আরেকজনের উপর অবিচার করতেছে, একজন আরেকজনকে মারামারি করতেছে, বা খারাপ পথে যাচ্ছে, এডিকশনের পথে যাচ্ছে, মাদকের পথে যাচ্ছে, সামাজিকভাবে এই সমাজকে ধ্বংস করার জন্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে, মদ খাচ্ছে, আপনি জানেন যে সব করে, কিন্তু করেও আপনি চুপ, হাসেন, নীরব থাকেন। দায়িত্ব কি শেষ? আয় আল্লাহ, আমার নবী বলছেন যে তার উচিত প্রথমত নিজের হাতে মানে নিজের ক্ষমতা বল, যতটুকু ক্ষমতা তার আছে, সেটা এলাকা ওয়াইজ হোক, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক, সেটা প্রশাসনিক ক্ষমতা হোক, সেটা আপনার সামাজিক ক্ষমতা হোক, আপনি যেভাবে পারেন, ব্যক্তিগত উদ্যোগে হোক, সমাজবদ্ধভাবে হোক, আপনাকে সে অন্যায় রুখে দিতে হবে এবং সে অন্যায় বন্ধ করে দেয় আপনার উপর কর্তব্য লাজেম বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে সামাজিক ক্ষমতা নাই, এমন এলাকা, এমন জায়গা যেখানে আপনি উদ্যোগ নেওয়ার মতো কোনো সুযোগ আপনার কাছে নাই, বা রাষ্ট্রীয়ভাবে রুখে দেওয়ার মতো আপনার কোনো ক্ষমতা নাই বা সুযোগ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার নবী বলছেন ফাইল্লাম ইস্তাতি, এই ক্ষেত্রে যদি সে না পারে, অসমর্থ হয়, ফাবিলিসানি, তাকে অন্তত মুখে হলেও বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা স্টেপ গেল? দুইটা। প্রথমত আপন ক্ষমতা বলে সেটা রুখে দেওয়ার চেষ্টা করতে হবে, দ্বিতীয়ত সেটা যদি না পারে মুখে হলেও বলতে হবে। এখানে ফাবিলিসানিহি, মুখে বলার অর্থটা কি? মুখে বলার অর্থ হলো তাকে নসিহত করতে হবে, তাকে আপনি ডেকে সুন্দর ভাষায় আপনি তার সাথে বসে আলাপ করে কোরআন ও সুন্নাহর মেসেজ তাকে পৌঁছায় দেবেন। ওয়াল্লাহি কোরআনের বাণী এত মুতাআসসির, এত প্রভাব সৃষ্টি করে, আপনি কাউকে বললে আল্লাহর কোরআনের মুজিজা হলো তার পরিবর্তন চলে আসতে পারে। সুবহানাল্লাহ, তার কলব পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন কিভাবে তিনি ইসলাম কবুল করেছিলেন। তিনি কোরআনের বাণী শুনে পরিবর্তন হয়ে গেছেন। যে ওমর সবচাইতে বেশি শক্তিশালী, সাহসী, গোটা আরব জুড়ে যাকে নিয়ে গর্ব করা হতো, কুফারে কুরাইশ যাকে নিয়ে অহংকার করতেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন কোরআনের উপর আসক্ত হয়ে, কোরআন দ্বারা প্রভাবিত হয়ে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তাসির আছে না নাই? অবশ্যই আছে। অতএব আপনি কোরআনের যেটুকু জানেন, যে আয়াত জানেন, যতটুকু আপনার কোরআন সম্পর্কে ধারণা আছে, আপনি তার সামনে পেশ করবেন, তাকে বুঝাবেন। আপনি যখন তাকে বুঝাবেন, দেখবেন এক সময় শুনতে 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 তার ভেতরে পরিবর্তন চলে এসেছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি নাই বুঝান, দুরু মরক না, এটা আপনার, এটা সঠিক নয়, এই পন্থা সঠিক নয়। মোহতরম হাজিরিন, ফাইল্লাম ইয়াস্তাতি, আমার নবী বলছেন এটা তো সুযোগ নাই, মুখে বললে তার উপর আক্রমণের সম্ভাবনা আছে, তাকে হামলা করার বা তাকে আহত করার বা তাকে মেরে ফেলার সম্ভাবনা আছে। আমার নবী বলছেন ফাবিলিসানি, এমন জায়গা, এমন এলাকা, এমন সিচুয়েশন যেখানে কোনো সুযোগ নাই, তাহলে অন্তত তাকে ফাবিকালবিহি, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তার যেই কাজ সেটা অন্তর থেকে ঘৃণা করতে হবে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন ফাবিকালবিহি মানে তাকে অন্তর, তার মন মস্তিষ্ক দ্বারা তাকে হিলা বের করতে হবে, কৌশল বের করতে হবে, কিভাবে তাকে সঠিক পথে আনা যায়, কিভাবে অন্যায় কাজকে রুখে দেওয়া যায়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। মোহতরম হাজিরিন, কোরআন এবং হাদিস দুটা যখন আমরা এক জায়গায় করলাম, আমরা বুঝতে পারলাম শুধু আলেম উলামার জন্য নয়, আমি মুসলমান হলে আমার কাছে এই দায়িত্ব চলে আসে।
আপনি যে অবস্থায় হোক না কেন, আপনি পেশাজীবী হন, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি প্রবাসী হন, প্রতিদিন 24টা ঘন্টা আমার আল্লাহ আপনাকে নেয়ামত হিসেবে দিচ্ছেন, হায়াত দিয়েছেন। আল্লাহর দেয়া এই হায়াত আপনি একটা দিন 24 ঘন্টা অতিক্রম করেছেন। রাতে যখন আপনি ঘুমাতে গেলেন, 24 ঘন্টায় আপনার সময়টাকে আপনি হিসেব করছেন, আপনি কি কি করেছেন আজকের দিনে। আপনার ওই কাজের ভেতরে যদি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে সৎ পথের কথা বলা, আল্লাহ রসুলের কথা বলা এবং অন্যায় কাজ থেকে মানুষকে রুখে দেয়া, বিরত রাখা, মুখে বলা নসিহত করা, এগুলো যদি আপনার আমল নামার ভেতরে না থাকে, খোদার কসম করে বলি আল্লাহ পাক আপনাকে তার জন্য জবাব নেবেন। আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এটাও আমি হাদিসের আলোকে